ফটো অপরচুনিটি বা ফটো ফুটবলাররা পরের পর সংবর্ধনা পাচ্ছে, এই মনে হয় না মানে সন্তোষ অবশ্যই একটা বড় কৃতিত্ব, কিন্তু যেভাবে পরের পর সংবর্ধনা আসছে ফোকাসটা ধরে রাখা কিন্তু ফুটবলারদের জন্য চ্যালেঞ্জ। দুটো দিক আছে। এক, যেরকম তুমি বলছো যে এরা ফোকাস হারাতে পারে, আবার আরেকটা কথা আছে, এনকারেজমেন্ট গোজ আ লং ওয়ে। এদের যে এনকারেজমেন্টটা পাচ্ছে এটা কিন্তু আগামী দিনে এদের উদ্বুদ্ধ করবে ভালো খেলার জন্য। এদেরও কিন্তু একটা নিজেদের বেঞ্চমার্ক সেট হচ্ছে। এরা যেই সেলিব্রিটি স্ট্যাটাসটা এখন এনজয় করছে, এরা কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা এটাও রিয়েলাইজ করছে যে এই জায়গাটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাকে কিন্তু সেই ফুটবলটাও খেলতে হবে। আমার মনে হয় এই চাপটাও কিন্তু একটা প্লেয়ারকে সাকসেসফুল হতে ভীষণভাবে সাহায্য করে। তাই রেকগনিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এখন যেটা বলি যে একটা বাচ্চা ভালো করলে সঙ্গে সঙ্গে তাকে রেকগনাইজ করো, তার পিঠ চাপড়ে তাকে বলো ভালো করেছে, এটা তো সেই পিঠ চাপড়াটা। এটা তাদের এনকারেজ করবে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে, নিজেদেরকে আরও ওপরে নিয়ে যেতে, আরও উন্নত করতে নিজেদের খেলার মান। তো আমার মনে হয় এটার মধ্যে ফোকাস, নিশ্চয়ই ফোকাসটা ইম্পর্ট্যান্ট, সেটা কোচের কাজ, সেটা এরাও ম্যাচিওর, এরা জানে যে সারা জীবন সংবর্ধনা চলবে না এবং এই সংবর্ধনার উপরে বাকি জীবনটা চলবে না। এরা যে একটা বিরাট সুযোগ পেয়েছে যে এদের সবার চাকরি হয়ে গেছে, তার মানে এদের কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি হয়ে গেছে, মানসিকভাবে এরা ভারমুক্ত। এরা যদি এবার ফুটবলটায় নিজেদেরকে পুরোপুরিভাবে নিয়োগ করে তাহলে কিন্তু এরা আরও সাকসেসফুল হবে। আর এটা কিন্তু বাংলা ফুটবলেরও একটা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট। ওরা যে স্বীকৃতিটা পাচ্ছে, এই স্বীকৃতিটা আগামী প্রজন্মকে ফুটবলে টানবে। তারা ভাববে যে এত সম্মান যখন পাওয়া যায় আমি এই খেলাটা পার্সু করতে চাই। আজকে যেই ছেলেগুলো খেলা ছেড়ে চলে যায় তারাও কিন্তু ভাববে না, খেলা ছাড়বো না। পড়াশোনা আছে কিন্তু খেলাটাও করতে হবে, কারণ খেলা যে স্বীকৃতি আমায় এনে দিতে পারবে আমি ভালো খেললে, সেটা কিন্তু পড়াশোনার মাধ্যমে সবাই পারবো না।